আর্থিক দুর্নীতি তদন্তে একযোগে নেমেছেন ইডি অফিসাররা। অন্যদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে টানা 3 দিন ধরে লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, ইমেল চালাচালি শর্তের পর শর্ত এটা তো চলছে, কিন্তু জটটা কিভাবে কাটবে জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা, তারা কি বলছে? দেখো, জুনিয়র চিকিৎসকদের বক্তব্য শুনবো তার আগে একটি ছবি তোমাকে দেখিয়ে নেব যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তৃতীয় দিনে এবং তাদের জন্য যে জনসমর্থন সেটা কতটা উপচে পড়ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী প্রবীর সামন্ত রয়েছে, তাকে দেখাতে বলবো সেই ছবিটা। আজকে সকালেও প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন। তাদের সমর্থন সূচক জল, খাদ্য, শুকনো খাবার সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন। এখনও লোকজন কিন্তু সেভাবে আসছেন এবং একেবারে যে পরিমাণে জল খাবার এসে পৌঁছচ্ছে সেটা অবশ্যই প্রতুল। জুনিয়র চিকিৎসকরা বারবার বলছেন এই মুহূর্তে তাদের কিছু প্রয়োজন নেই, কিন্তু সাধারণ মানুষের সমর্থন এই জায়গায় এসে পৌঁছেছে। তারপরেও কিন্তু তারা আসছেন, তাদের সমর্থন জানিয়ে যাচ্ছেন। আর এখান থেকে যেখানে এই জল খাদ্য রাখা হয়েছে সেখান থেকে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে জুনিয়র চিকিৎসকরা সেখানে বসে রয়েছেন এবং সেখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেখানেও সাধারণ মানুষ যোগ দিচ্ছেন। প্রতীকী ঝেঁটা রয়েছে হাতে। এই যে বারবার তারা বলছেন যে স্বাস্থ্য ভবনের যে দুর্নীতি সেটা সাফাই করা প্রয়োজন, সেজন্য প্রতীকী ঝাঁটা নিয়ে তারা এখানে বসেছেন কেউ কেউ। আর একদিকে কিন্তু স্লোগান চলছে, গান বাজনা চলছে। সার্বিকভাবে তাদের যে আন্দোলনের যে যুক্তি, যে জায়গাটা তুলে ধরতে তারা চাইছেন সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা এবং তাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন সাধারণ মানুষ, তারা কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন। এবং তাদের যে দাবি, যে 5 দফা দাবি তারা ইতিমধ্যেই নবান্নে মেল করে তারা জানিয়ে দিয়েছেন। সেই দাবিতে তারা একেবারেই অনড় রয়েছেন এবং সেই সূত্রেই কিন্তু তাদের এই মুহূর্তে আন্দোলন চলছেন। যারা এই মুহূর্তে এখানে আন্দোলন করছেন তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে গতকাল থেকে আমরা দেখেছি মেল চালাচালি হয়েছে, আজকে কি আশা করছো? আবার নতুন কোনো প্রস্তাব আসতে পারে? আমরা তার জন্য অপেক্ষা করে আছি। আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি। আমরা চাইছি যে উত্তর আসুক এই তরফ থেকে। আমরাও আলোচনায় বসতে চাই এবং সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে এবং মুখ্যমন্ত্রী উপস্থিত এবং যে দাবিগুলো আমরা রেখেছি ওনাদের কাছে, আমরা চাই সেই দাবিগুলো মানুষ। এবং আমাদের দাবিগুলো একদমই সামান্য মানে বলতে গেলে আমরা এমন কিছু অহেতুক এমন কিছু বড় কিছু চাইনি। আমাদের যেগুলো প্রয়োজন 5টা দাবি সেই সামান্যটুকু চেয়েছি এবং তার জন্য যদি আমাদেরকে এইভাবে ওদিক থেকে এইরকম রেসপন্স আসে তাহলে তো আমাদের এই আন্দোলন চলতেই থাকে এবং সেই আন্দোলন এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর স্লোগান চলছে, স্লোগানে পুরো স্বাস্থ্যভবন চত্বর মুখরিত এবং তারাও অপেক্ষা করছেন সমাধানের, কিন্তু আন্দোলনের পথে থেকে। ধন্যবাদ।